সকালে বারাবণী বিধানসভার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে হান্নাপাড়ায় একটা কালভার্টের শিলান্যাস করলেন বারাবণী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিন এখানে উপস্থিত ছিলেন দোমানী পঞ্চায়েত সমিতির সভাপতি অশিস সিং সহ বিশিষ্ট অতিথিরা। বিধান উপাধ্যায় জানান, দুই গ্রামের সাথে যোগাযোগকারী রাস্তার ওপর কালভার্টের অবস্থা খুব খারাপ ছিল বলে কালভার্ট বানানোর দরকার ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন কালভার্ট তৈরি করার জন্য। অবশেষে প্রায় 20 লক্ষ টাকা খরচ করে কালভার্ট তৈরি করা হবে এবং সেটা শিলান্যাস করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। তিনি আরও জানান, জলের পাইপ লাইনের জন্য রাস্তা খারাপ হয়ে গেছে। হান্নাপাড়া রাস্তা তালডাঙ্গা গ্রামের সাথে মিলিয়ে রাস্তা তৈরি করা হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। গ্রাম পঞ্চায়েতের হন্যাপাড়াতে এই মুহূর্তে আপনি রয়েছেন। আমরা দেখলাম একটা কালভার্ট যেটা বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে করলেন যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য। পাশাপাশি দেখছি এখানকার মানুষজন স্বাভাবিকভাবেই পরিষেবা পাচ্ছে, কিন্তু দু একটা ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে, যেমন একটা রাস্তাটা তারা বলছে, এবং জল কিছু কিছু ক্ষেত্রে পড়ছে না, এটা তাদের সমস্যা রয়েছে। বাদবাকি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, অন্যান্য পরিষেবাগুলো পাচ্ছে। কি বলবেন বিষয়টাকে সামনে? প্রথমত বলবো, এই হন্যাপাড়াটা হচ্ছে মানে একদম ভেতর দিকে পাড়াটা। এটা মানে এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না আগে, তো এটাতে কলের লাইনটা এসেছে, কিন্তু কলের লাইনটাতে একদম জল নেই। নিচের দিকে একদম তাও 4-5টা বাড়িতে পড়ছে, বাদ বাকি পাড়াতে পড়ছে না। আর আমি ঢুকতে এই রাস্তাটা আগে ভালো ছিল, পাইপ লাইন করার সময় রাস্তাটা খারাপ হয়েছে। আমি আসার সময় দেখলাম যে রাস্তাটা খারাপ আছে। এই রাস্তাটা যদি আমরা একদম এই গ্রাম দিয়ে হন্যাপাড়া দিয়ে যদি তালডাঙ্গা দিয়ে আমরা মিলিয়ে দিতে পারি, মানে রাস্তাটা আছে, অরিজিনাল রাস্তা আছে এটা, তাহলে দুদিক দিয়ে এদের যাতায়াত মানে ব্যবস্থাটা ভালো হয়ে যাবে, রাস্তাটা সুন্দর হবে। যেটাই এটা কিন্তু দরকার ছিল আমাদের কালভার্টটা। এই কালভার্টটা বহু আগে মানে বসার মতন পজিশনে ছিল। তো এটা যা হোক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি যারা আছে এরা এবং এখানকার যে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে, তারা এটাকে নিয়ে ডিএম সাহেবকে বলেছিলেন। অলরেডি এটা মানে টেন্ডারও হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, আজ উদ্বোধন হলো, কাজ চালু হয়ে যাবে।